সকালে ঘুম থেকে উঠে দেখি এদিকে মিস্ত্রি চলে এসেছে কাঠের কাজ করতে। এটা আমার বড় ভাসুরের কাজ করছে। আমার বড় ভাসুর এখানে একটা খাট বানাবে, একটা ড্রেসিং টেবিল বানাবে, আর একটা মনে হয় শোকেস বানাবে তার মেয়ের জন্য। তো এখানে আমি আমার মেয়েকে নিয়ে বাইরে চলে আসলাম একটু নদীর ধারে। তো এখানে কয়টা মুরগি ছিল, ছাগল ছিল। তো আমি আমার মেয়েকে এগুলো দেখাচ্ছিলাম আর ওর সাথে কথা বলার চেষ্টা করছিলাম, যেহেতু ঘুম থেকে উঠেছে আমার মেয়ে। আর এই যে এখানে নদীতে মাছ ধরছে। তো এখানে ওরা চাচা ভাতিজা ছিল। ওই যে চাচা হচ্ছে ওটাকে কি বলে আমি ঠিক জানা নাই। তো ওইটাতে মাছ ধরে রোজ, আর রোজ সকালে এসে এভাবে হচ্ছে মাছগুলো একে একে বের করে। তো আজকের সকালটা কেমন জানি অন্যরকম হয়ে আছে, মেঘলা হয়ে আছে, দেখতেও খুব ভালো লাগছে। আর আসলে মেঘলা দিন কান্না ভালো লাগে। তো আমি আমার মেয়েকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো এখানে মুরগিও দেখছি এখানে খাবার কুটে কুটে খাচ্ছে, আর এদিকে মাছ ধরছে। আমার মেয়েকে বারবার দেখাচ্ছিলাম আসলে গ্রামে এরকম এত সুন্দর পরিবেশ থাকে যা হচ্ছে বলার বাইরে। এরকম মেঘলা পরিবেশে যদি বাইরে বের হওয়া যায় আসলে দেখতে অনেক সুন্দর লাগে। তো এই যে আমার মেয়ে আর আমি আমার মেয়েকে বলছিলাম একটু হাসো। তো আমার মেয়েটা কেন জানি মুখ ভারী করে আছে, ঘুম থেকে উঠেছে। আর আমি এদিকে চোখটা মুছছিলাম, যেহেতু আমার চোখেও পানি ছিল, যেহেতু মুখ ধুয়ে আমার মেয়েকে নিয়ে বের হয়ে চলে এসেছি। তো আমার মেয়েটার মনটা একটু হয়ে আছে, মানে আমার মেয়েটার সর্দি লেগেছে, এই জন্য মনটা একটু ভারী। তো আমার মেয়েটাকে অনেকক্ষণ নিয়েছিলাম এখানে, আমি ছাদে দাঁড়িয়েছিলাম আর প্রকৃতি দেখছিলাম, ওদের মাছ মারাও দেখছিলাম। আমাদের এখানে নৌকাতে করে মাছ মারে, তারপরে হচ্ছে বাস জালেও মাছ ধরে। আর এটাকে কি বলে আমার ঠিক জানা নাই। তো এই যে এটা আমাদের হচ্ছে বটের গাছের পাতা। আমার মেয়ে বটের গাছের পাতা নাড়ছিল। তারপরে হচ্ছে সামনে গিয়ে দেখছি বড়ের গাছের পাতা। এই যে রাস্তা, পুরা রাস্তা ফাঁকা হয়ে আছে, আজকে রোদ এখনও উঠেনি। তো খুব ভালোই লাগছিল। এখানে বড়ের গাছের পাতা ছিল। তো আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম। তো আমার মেয়ে একে একে হাত দিয়ে পাতাগুলো ধরার চেষ্টা করছিল। আসলে বড়ের গাছে যে কাঁটা থাকে এজন্য ভয়ে হাত দিতে চাইছিলাম না, কিন্তু আমার মেয়ে কে শোনে কার কথা, সে তো এখন পাতা ধরবে। তারপরে কিছুক্ষণ থেকে হয়তো আঘাত পেয়েছে, তারপরে এই যে চলে আসছি। তো এই তো এখানে একজনকে দেখছেন, আসলে এভাবেই প্রতিনিয়ত সবাই এই রাস্তা দিয়ে আমাদের যাওয়া আসা করে। আর হচ্ছে এই যে পুচু মেয়েটা বাবা হচ্ছে নদীতে মাছ মারছিল, তাই আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কিরে কত মাছ পেলো। মেঘলা দিন গ্রামে আসলে এক অন্যরকম অনুভূতি, অন্যরকম মায়া, অন্যরকম শান্তি মনে হয়। তো এখানে আমাদের গ্রাম যেহেতু এটা, এখানে সবাই বাসায় কম বেশি প্রায় সবাই মুরগি, ছাগল, গরু এসব পোষে বাসায়। আর এই তো আমরা দেখছি এখানে কিছু মাছ পেয়েছিল, মনে হয় তাদের একদিনের জন্য খাওয়া হয়ে যাবে, হয়তো বেচবে না বাজারে, তাদের নিজের খাওয়ার জন্য করেছিল। এটা আমাদেরই জায়গা, আমাদের বাড়ির সামনে নদীর পাড়টা, কিন্তু তারাই করেছে মাছ মারার জন্য, ফাঁদ পেতে রেখেছে। তো তারা নিয়ে যায়। তো এভাবে করতে করতে দেখছি যে না, অনেক দেরি হয়ে গেল। আমার মেয়েকে অনেকক্ষণ নিয়েছিলাম এখানে। তো দেখলাম ওদের কাঠ কাটা, এখানে অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল, যেহেতু মেশিন দিয়ে কাঠগুলো ক্লিয়ার করছিল। ওদের কাজ ওরাই ঠিক জানে। এখানে অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল, আর কান মনে হচ্ছিল আমার বেজে গেছে। তো আমি আমার মেয়েকে নিয়ে এই যে ঘরে চলে এসেছি। তো এই যে আমার মেয়ের দাদা, মানে বড় ভাই, সে প্রাইভেট থেকে আসছে, আর আমার মেয়ে জানালা থেকে দেখছিল। আর আমার ছেলে আসার পরে আবার পড়তে বসে গেছে, প্রাইভেট থেকে এসে পড়তে বসেছে। আর আমার মেয়ে যে খেলাধুলা করছে। আমার মেয়ে ঘরের একটা কোনো জিনিস ঠিক রাখে না, সবগুলো শুধু নিয়ে নাড়াচাড়া করে, আর একটু কিছু হলেই মুখে দিয়ে দেয়। আর এই যে এখানে একটা কচি লাউ দেখতে পাচ্ছেন, এটা পাশের বাড়ির এক কাকি দিয়ে গেছে, তার গাছে ধরেছে, এটা আজকে রান্না করব। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না।